থেকে জয় বাবা নাগর চান, জয় বাবা সুরেশ্বরী। আমার আপনারা জানেন কিছুদিন আগে রশিদ সরকারের মাজারে পাগল মাস্তানকে মেরে তাদের মাজারটা বন্ধ করে দিয়েছে, মেলাটা বন্ধ করে দিয়েছে। আবার আপনারা জানেন অলবানন্দ দরবার শরীফ, সেই হযরত বর্ষকান্ড দরবার শরীফ, সেখানে 1 মাস ব্যাপী মেলা চলে। ওখানে পাগল মাস্তানদেরকে মারধর করে খাওয়া দিয়েছে এবং প্রশাসন থেকে তাকে ওই ব্যানার টানানো দেওয়া হচ্ছে, এখানে মেলা হবে না। আমরা সেই 5 তারিখ থেকে আমরা সব জায়গায় মিছিল মিটিংয়ে সেই আমাদের সজীব কান্ডের অর্ডার আমরা সারা বাংলাদেশে সব জায়গায় আমরা এই মিছিল মিটিং করছি, মানববন্ধন করতেছি। কিন্তু প্রশাসনকে আমরা জানাতেছি এখন দেখি প্রশাসনের মাধ্যমে আমাদের এই মাজারকে বন্ধ করা হয়েছে। আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনারা রাজনীতি করেন কিন্তু ছবি বার্তা করে রাজনীতি করে না। আপনারা যদি ছবি বার্তা যদি সেই পাগল মাস্তানরা যদি আপনারা একবার যদি মন খারাপ করে আপনাদের কোনো এই পৃথিবীতে রাজনীতি থাকবে না। আজকে সমালোচনা করবেন আমাদের প্রতিবাদ সভা হলো। আমি আমি শেষ করলাম। ভাই এবং বন্ধুরা, আজকে আমাদের মধ্যে সংসদে পেশ করার জন্য উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি মহানগর চেয়ারম্যান বিভাগের জনাব দেলোয়ার হোসেন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন সুফি সাধক, সুফি শিল্পী, মজলুম শিল্পী জনাব সৈয়দ গোলাম মঈনুদ্দিন হিয়াজুরি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আবার সংহতি প্রকাশ করার জন্য উপস্থিত হয়েছেন জনাব শাহ সুফি মাইনুল কবির চিশতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এর মধ্যে আমাদের কাছে বক্তব্য নিয়ে আসছেন শাহ সুফি মাইনুল কবির চিশতি, জনাব মাইনুল কবির চিশতি। উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট লেখক, গবেষক, দার্শনিক জনাব মুশতাক আহমদ শাহসুফি, জনাব মুশতাক আহমদ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় পরিবার ভাই ও বোনেরা, উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং সারা বিশ্বের সকল ভাই ও বোনেরা, সকল ধর্মের, কারণ সুফিদের কোনো ধর্ম নাই, সুফিরা মানুষ। আজকের আয়োজিত এই মানববন্ধনের প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি আল্লামা তৌহিদুল ইসলাম সাহেবকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই, সাথে সাথে আরো শুভেচ্ছা অভিনন্দন জানাই এই অনুষ্ঠান আয়োজক যে আমার বন্ধু আনিসুর রহমান জাফরি তাকে এবং সাথে যারা আছেন সবাইকে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন বিগত কয়েক মাস যাবৎ আমরা একাধিকভাবে অনেকগুলো মানববন্ধন করেছি। সেই 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত আমরা অনেকগুলো মানববন্ধন করেছি। আমাদের ব্যক্তিগত জমি থাকার জন্য নয়, আমাদের কারোর টাকা পয়সা লুট হয়ে গেছে এর জন্য নয়, আমরা করেছি এদেশে ইসলাম মেনেছিল যারা, সেই 360 অলি যাদের জন্য আমরা ইসলাম পেয়েছি, যাদের জন্য আমরা মুসলমান দাবিদার হয়েছি, যাদের জন্য আমরা আজকে বড় করে বলি আমি আল্লামা মাওলানা অমুক, আমি তমুক, এই কথাগুলো যাদের কারণে আমরা বলি, সেই আল্লাহর ওলিদের রওজা দিনের পর দিন একাধিকভাবে 220টার উপরে 5ই আগস্ট থেকে এই পর্যন্ত ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট হয়েছে। আমরা একের পর এক প্রতিবাদ করেছি, কিন্তু দুঃখের বিষয় যে আমাদের ধর্ম প্রতিষ্ঠা যিনি আছেন তার
কিন্তু মাত্র তিনি এই জিনিসটা কর্ণপাত করেন নাই। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি ওই বিষয়টা নিয়ে বিন্দুমাত্র কর্ণপাত করেন নাই। তাই আজকে উগ্রপন্থীদের উত্থান ঘটেছে এই বাংলার জমিনে। আমরা এই বাংলাদেশে প্রায় 5 কোটি প্লাস সুফি সাধক আছি এবং সুফি বিশ্বাসী আছি। আমরা যদি একত্র হয়ে ঢাকার শহরে হাজির হই, ঢাকা শহরে জানা দেওয়ার মতো কোনো অবস্থা থাকবে না। বড় দুঃখের বিষয় যে মরাকে মারে বেশি, কেন জানেন? মরা মারে না তাই। সুবিধা বিনয়, সুবিধা নম্র ভদ্র, সুবিধা হিংস্রতা জঙ্গিতা বিশ্বাস করে না, সুবিধা সর্বক্ষণ মানুষকে ক্ষমায় বিশ্বাসী। তাই তারা মনে করছে আমরা ভীত। আমরা ভীত নই, আমরা ভীত নই। আমরা যদি গর্জে উঠি শুনে রাখো জঙ্গি করে না, তোমাদের এই বাংলায় তাই হবে না, তাই হবে না। তোমরা মনে করো না এই বাংলাদেশের 2-4 হলক প্রাণ নিয়ে তোমরা যেভাবে মাজার ভাঙছো আমরা প্রতিবাদ করতে পারি না। আমরা তোমাদের ওখানে মাটির ভিতরে কেড়ে নিতে পারি, সেই সক্ষমতা আমাদের আছে। একজন হুসাইনি সৈনিকের কাছে 1 লক্ষ ওয়াবির কোনো বার্তা নাই, কোনো ধারণ নাই। কারণ হুসাইনি সৈনিক মানে বাদ, আর ওয়াবিরা মানে বাদ। ওয়াবিরা জঙ্গি, ওয়াবিরা সন্ত্রাসী, ওয়াবিরা দেশে ইসলাম চায় না। তারা এদেশে অভিবাদ কায়েম করতে চায়। যে আব্দুল্লাহ নবী আমার মা ফাতেমার রোজা ভেঙেছে, ইমাম হাসানের রোজা ভেঙেছে, হুসাইনের রোজা ভেঙেছে, মাওলা আলীর রোজা ভেঙেছে। তারা সকল মাজার এক সাত হাদিস দিয়ে গুলিয়ে দিয়েছে। অথচ 7-8টা হাদিস আছে 86টার মধ্যে। তোমরা আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করো না। আল্লাহর ওলিদের সাথে দুশমনি করলে স্বয়ং আল্লাহ তোমাদের সাথে দুশমনি করবে। অথচ এই হাদিসটা তারা কেউ বলে নাই, এইটা তারা কেউ মানে না। আজকে একটা জাল হাদিস আবু হুরায়রা মিথ্যাবাদী মানুষ একটা জাল হাদিস নিয়ে আজকে তারা শত করছেন। এই বাংসা ভেঙে ফেলেছে, শত বাংসা নাই, শত বাজার ভেঙে ফেলেছে। এবং দেখেন ভাবনায় ফরাকাশিতে আমাদের ফকির দরবারের একদম প্রাপ্ত পীর যিনি ওখানে প্রতিষ্ঠিত দেলোয়ার ভাইয়ের মাজার ভেঙে চুরে তারা মাজার থেকে ভেঙে চুরে আগুন করে তারপরে কি করছে লুটপাট করে নিয়ে গেছে। পরে তার লুট করে খাওয়া জায়েজ কোথায় হয়ে তোমরা তোমরা ইসলাম প্রতিষ্ঠা করতেছো, সত্য যদি প্রতিষ্ঠা করে তাদের সত্য প্রতিষ্ঠা করতেছো, পরের মাল লুট করে খাওয়া কোথায় পেলে? আপনারা জানেন দিনাজপুর গোলাঘাট রহিম শাহ মাজারে ওরসের আয়োজন, সেই সময় সেখানে অগ্নি সংযোগ করা হয়েছে। কোন মাল চাউল ডাউল গরু টাকা পয়সা লুট করে নিয়ে যাওয়া হয়েছে। কোথায় পেলে তোমরা? লুট করে নিয়ে নিজেরা খাওয়া, এটা খাওয়া যায় কোথায় পেলে? আপনারা জানেন বরিশালে একটা মাজার ভেঙে আগুন দিয়েছে, 200 করে কোরআন শরীফ করেছে। ভারতে একটা কোরআন শরীফ খুলেছিল, কোরআন ছিল তার জন্য সারা বাংলাদেশে মোল্লাদের গায়ে আগুন লেগেছিল। মোল্লারা এসে কত লাফালাফি নাচানাচি করলো। অথচ তোমরা তোমাদের আগুন দিয়ে 200 কোরআন শরীফ করালে আজকে তোমরা কেন মিছিল করো না? তোমরা করলে জায়েজ, আর অন্যরা করলে সেটা না জায়েজ। আমি আমার সাংবাদিক ভাই উপস্থিত যারা আছেন তাদেরকে বলতে চাই, আপনারা আপনাদের মাধ্যমে বর্তমান উপদেষ্টাদের কাছে এই নিউজগুলো যেন আমাদের বক্তব্যগুলো যেন পৌঁছায় দেন। কারণ এদেশ হরিয়াদের দেশ, এদেশে যেন আর একটা মাজার ভাঙা হয় না। যেগুলো মাজার ভাঙা হয়েছে সরকারি অনুদানে সে মাজারগুলো পুনঃসংস্করণ করা হয় এবং যারা দুষ্কৃতকারী তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে যেন সুষ্ঠু বিচার করা হয়। আমি এই কথা বলে মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পদতলে আমার এই কথা নিবেদন করে গেলাম। সাংবাদিক ভাইরা আপনারা অবশ্যই